মানিক, তোর মায়ের শরীরটা খুব খারাপ, ইমার্জেন্সি 10,000 টাকা লাগবো। বাবা তুই টাকাটা দেস না। আরে বাবা, তুমি জানো না আমি হজে যাচ্ছি, এমনিতে আমার কাছে টাকা পয়সা খুব সংকট। বাবা রে, ডাক্তার বলেছে তোর মাকে ইমার্জেন্সি অপারেশন করা লাগবো। তুই যদি এখানে 10,000 টাকা না দিস তাহলে তোর মাকে বাঁচানো যাবে না। বাবা, তুমি দেখতেছো আমি একটা ফরজ কাজে যাচ্ছি, আর তাছাড়া তুমি জানো না সৌদি রিয়ালের দাম কত। আমি যদি এখন তোমার টাকা পয়সা দিয়ে দেই তাহলে ওইখানে যে আমি খামু কি পরমু কি? হ্যাঁ বাবা রে, তোর এই 10,000 টাকার জন্য তোর হজ বন্ধ হয়ে থাকবো না। দে না বাবা 10,000 টাকা। শোনো বাবা, আমি এত কথা বলতে পারবো না। আমি একবার তোমার বলছি না কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি যা বলছি তাই, যাও কিন্তু সরো। থাক বাবা, তোর টাকা পয়সা দেওয়ার লাগবো না। আল্লাহ যেন তোরে সহি সালামত হজে নেয়। থাক বাবা। আইসে বিরক্ত করতে। এমনিতে আমি সমস্যার ভিতরে আছি, জানি যে আমি হজে যাচ্ছি, এই মুহূর্তে আছে টাকার জন্য। যত সব বিরক্ত করে। হুজুর দাঁড়ান। হ্যাঁ, কি বলবেন বলেন। হুজুর, আপনারা জানেন কি না আমি কিছুদিন বাদে হজে যাচ্ছি। এলাকার মধ্যে আমি প্রথম হজে যাচ্ছি, তা চাইতেছি এত টাকা খরচ করে হজে যাব, তো এলাকার মানুষ সবাই কিছু জানুক। আর আপনি এক কাজ করেন, জুমার দিন মসজিদে একটু বইলা দেন, সমস্যা নাই, আপনার কিছু বকশিস দিন উনি আমি। আবু তাহের ভাই, আপনি হজে যাচ্ছেন বেশ ভালো কথা, কিন্তু আমার মনে হয় না যে আপনার হজটা কবুল হবে। কবুল হবে না মানে? হুজুর আপনি এসব কি বলতেছেন? আপনি জানেন আমি কত টাকা খরচ করে হজে যাচ্ছি? প্রায় 10 লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছি, আর আপনি বলতেছেন হজ কবুল হবে না, তাই না? হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। আমি যতদূর জানি আপনি আপনার বাবা মার খেদমত করা তো দূরের কথা, খোঁজ খবরটা পর্যন্ত তাদের নেন না। কিন্তু ভাই, একটা কথা মনে রাখেন, কেউ যদি বাবা মা বেঁচে থাকতে তাদের মুখে হাসি ফুটাইতে পারে, তাহলে সে একটা কবুল হজের পরিমাণ সওয়াব পায়। হ ভাই, আমাদের মসজিদের ইমাম সাহেব কিন্তু ঠিক কথাই বলছে। আরে আজব ব্যাপার, যাম একটু হজে, ওই আমাকে একটু দোয়া খেরাত করে হাসি মুখে বিদায় দিব, তারাই খা মাসলা শুনাইতেছে আমারে। আইসে যত সব। দাঁড়ান ভাই, হাই, একটা কথা মনে রেখেন, যেদিন আপনার বাবা মা থাকবে না সেদিন আপনি বুঝবেন কোনটা বেশি জরুরি। বাবা আবু তাহের, ও বাবা একটু বের হতো বাবা। কি হয়েছে বাবা? বাড়ির উপরে এসে এত চিল্লাচিল্লি করতেছো কেন? তুমি আবার টাকার জন্য আসছো? তোমার আমি একবার বলছি না কোনো টাকা পয়সা দিতে পারবো না, বারবার বিরক্ত করতে আসো। বাবা রে, আজকে আমি তোর কাছে কোনো টাকা পয়সা চাইতে আসি নাই। এই যে দেখ, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা নেই বাবা, তোর হজে কাজে লাগবো। আরে আশ্চর্য বাবা, তুমি আমার 10,000 টাকা দিতেছো মানে? সেদিন না তুমি আমার কাছে টাকার জন্য আসছিলা, আর আজকে তুমি আমার টাকা দিতেছো? তুমি কি আমার সাথে নাটক করতেছো নাকি? না না বাবা, আমি কোনো নাটক করতে আসছি নাই। তুই হচ্ছে তো আমার কলিজার টুকরা, আদরের ধন। আমি কেন তোর সাথে নাটক করতে যাবো বাবা? এই টাকাটা আমি তোর মায়ের চিকিৎসার জন্য খুব কষ্ট করে জোগাড় করছিলাম বাবা, কিন্তু এই টাকাটা আমার কোনো কাজে আসেনি। তোর মাটা না আমাকে নিঃস্ব করে এই দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। আমি যতদূর জানি আপনি আপনার বাবা মার খেদমত করা তো দূরের কথা, তাদের খোঁজ খবরটা পর্যন্ত ঠিক মতো নেন না। হাই, একটা কথা মনে রেখেন, যেদিন আপনার বাবা মা থাকবে না সেদিন আপনি বুঝবেন কোনটা বেশি জরুরি।
আমি এ কি করলাম? আমার মায়ের চিকিৎসার জন্য আমি টাকা দিই নাই। আমিও তো হতভাগা ছেলে। আমি একটা বড় বুঝার চেষ্টা করি না। মায়ের দিকে এক নজরে তাকানো মানে একটা কবুল ওদের সব পাওয়া। আমি এটা বোঝার চেষ্টা করি না, চেষ্টা করি না। আমি কি করলাম আল্লাহ, আমি কি করলাম? আমার মতো পাপের কোনো ক্ষমা নাই, আমার মতো পাপের কোনো ক্ষমা নাই। হজে যাওয়া নিঃসন্দেহে মহান ইবাদত, কিন্তু আপনার মায়ের চিকিৎসা যদি আপনার টাকার অপেক্ষায় থাকে তাহলে আগে মায়ের জীবন বাঁচান। কারণ হজে গিয়ে আল্লাহর ঘর দেখা যায়, কিন্তু মায়ের মুখের হাসি ফুরিয়ে গেলে সেই হাসি আর ফিরিয়ে আনা যায় না। মনে রাখবেন, মা বাবা বেঁচে থাকতে তাদের হক আদায় করুন। মৃত্যুর পর আফসোস করে চোখের পানি ফেললেও সেই মানুষটাকে আর কোনোদিন ফিরিয়ে আনা যাবে না।